আমি তোমাদের কষে দেখি 18.2 অধ্যায়ের 1 থেকে 5 দাগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে 6 থেকে বাকি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 6 নম্বর দাগের অঙ্ক, এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। তাহলে এখানে তোমাদের কতগুলো সারিতে দাঁড় করিয়েছে? 18টি, 24টি এবং কত 27টি সারিতে দাঁড় করিয়েছে। আর এক সময় কি করেছে? নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। অর্থাৎ কি, এক সময় কি করেছে, তোমাদের যতগুলো সারি থাকবে প্রতি সারিতে ততজন করে দাঁড়াবে। তাহলে এখানে কি বলেছে? ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। তাহলে এখানে আমাদের কি রয়েছে? কম পক্ষে রয়েছে। তাহলে কম পক্ষে থাকলে আমাদের কি নির্ণয় করতে হয়? লসাগু নির্ণয় করতে হয়। তাহলে এখানে আমাদের 18, 24 এবং 27 কি নির্ণয় করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে তাহলে 6 দাগের অঙ্কে প্রথমে 18, 24 এবং কত 27 লসাগু নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কত দিয়ে দেবো? 3 দিয়ে দেবো। তাহলে 3 × 6 = 18, 3 × 8 = 24, 3 × 9 = 27। এরপরে আমরা আবার 3 দিয়ে দিতে পারি। তাহলে 3 × 2 = 6, 8 যাবে না, 8 থাকবে, আর 3 × 3 = 9। তাহলে এরপর আমরা 2 দিয়ে দেবো। তাহলে 2 × 1 = 2, 2 × 4 = 8, আর এখানে আমাদের 3 যাবে না, তাহলে 3 থাকবে, তাহলে এখানে 4 আছে, তাহলে 2 দিয়ে দেবো। তাহলে 1, 2 × 2 = 4, 3 যাবে না, 3 থাকবে, এবারে 2, 3 আছে, তাহলে একবার আমরা 2 দিয়ে দেবো। তাহলে 1 থাকবে, 2 × 1 = 2, আর এখানে 3 থাকবে, এরপরে আমরা 3 দিয়ে দেবো। তাহলে 1, 1, আর 3 × 1 = 3। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে? তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে লসাগু সমান, তাহলে 3 × 3 আছে প্রথমে, তাহলে 3 × 3, আর এখানে 1, 2, 3, তিনটে কি রয়েছে? 2 রয়েছে, তাহলে 2 × 2 × 2, আর এখানে 3 আছে, তাহলে গুণিতক কত? 3। তাহলে এখানে দেখো, আমরা এই সংখ্যাগুলো গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? 18, 24 এবং কত 27 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। তাহলে সেই সংখ্যাটা কি হতে পারে? পূর্ণবর্গ হতে পারে, আবার কি হতে পারে? নাও হতে পারে। তাহলে এখানে আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয় সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে? দুটি করে সংখ্যা নিয়ে আমাদের কি করতে হবে? জোড়া করতে হবে। তাহলে এখানে দুটো 3 নিয়ে আমরা যদি জোড়া করি তাহলে দুটো 3 হচ্ছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 3 এর স্কয়ার লিখতে পারি। আবার এই দুটো 2 নিয়ে আমরা জোড়া করি তাহলে কি হবে? 2 এর স্কয়ার হবে, তাহলে 2 এর স্কয়ার। আর এখানে দেখো, একটি 2 একটি 3 রয়ে যাচ্ছে, এখানে কিন্তু এখানে একটি 2 আছে, এর কিন্তু আমরা জোড়া করতে পারবো না। এখানে একটি 3 আছে, এরও কি জোড়া করতে পারবো না। তাহলে আমরা কি লিখবো? শুধু 2 গুণিতক কত লিখবো? 3 লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে 3 এর বর্গ রয়েছে, 2 এর বর্গ রয়েছে, 2 আর 3 এর দেখো এখানে এই 2, 3 এর কি বর্গ নেই। তাহলে এখানে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে না? আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে না। কিন্তু আমাদের যে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? 18, 24 এবং 27 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের কি বলেছিল? তাহলে এক সময়ে নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। তাহলে নিরেট বর্গক্ষেত্রাকারে সাজাতে হলে আমাদের কি করতে হবে? যতগুলো সারি থাকবে প্রতি সারিতে কি হবে? ততজন করে দাঁড়াবে। অর্থাৎ এখানে আমাদের এই সংখ্যাটাকে কি হতে হবে? পূর্ণবর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ এই সংখ্যাটাকে করতে হলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে একটি 2 একটি কি 3 কম রয়েছে, তাহলে এখানে আমরা একটি 2 এবং কি একটি 3 যদি গুণ করি, তাহলে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব? 18, 24 ও 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা সমান কি লিখবো? তাহলে এইটাই লিখে নেব, এখানে আমরা গুণ করব না। তাহলে কি 3 এর স্কয়ার, 2 এর স্কয়ার, আর 2 গুণিতক কত? 3। তাহলে এখানে এই সংখ্যাটার সঙ্গে 2 আর 3 গুণ করলে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। তারপর আমরা কি লিখবো? অতএব 18, 24 ও 27 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান আমরা কি লিখবো? এই সংখ্যার প্রথমে লিখবো। তাহলে 3 এর স্কয়ার, 2 এর স্কয়ার, আর গুণিতক 2 গুণিতক কত? 3। তাহলে এখানে আমাদের একটি কি করতে হবে? 2 আর একটি 3 গুণ করতে হবে। তাহলে কি লিখবো? 2 গুণিতক 3 সমান আমরা কি লিখতে পারি? তাহলে 3 এর স্কয়ার, 2 এর স্কয়ার, তাহলে এখানে এই 2 নিলে কি দুটো 2 এর জোড় পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 এর স্কয়ার, এখানে একটি 3 এখানে একটি 3, তাহলে 3 এর জোড় পাবো। তাহলে কি লিখবো? 3 এর স্কয়ার। তাহলে এখানে দেখো 3 এর বর্গ আছে, তাহলে 3 এর বর্গ কত? 3 3 9 হবে। 2 এর বর্গ, 2 2 4, 2 এর বর্গ 2 2 4, 3 এর বর্গ 3 3 9। তাহলে এখানে আমরা পরস্পর এবারে কি করে নেব?
গুণ করে দেব। তাহলে 9 4 কত 36, আর এখানে 9 4 কত 36। তাহলে এখানে আমরা তাহলে 36-এর সঙ্গে 36 গুণ করব, গুণ করলে কত হবে 6 6 34, 36-এর 6 হাতে থাকলো কত 3, 6 3 18, 18 3 কত 21, তাহলে 216। আর এখানে আবার 3 দিয়ে গুণ করব, 3 6 কত 18, 18 8 হাতে থাকলো কত 1, 3 3 9 হাতে 1, তাহলে কত হবে 10, 108। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো 6 8 1 9, আর 2 আর 0 2, আর এখানে 1, তাহলে 1296। তাহলে এখানে 1296 কি হবে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কি আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এবং এটা কি হবে 18 24 এবং কত 27 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে আমরা 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব ওই দিন আমরা কমপক্ষে 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম। এরপরে তোমরা 7 দাগের অঙ্কটি দেখো। 7 দাগে কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি হিসাব করি। তাহলে এখানে দেখো এই 7 দাগের অঙ্কটি তোমাদের এখানে দেখো 2 দাগের অঙ্কেরই মতো। তাহলে আমরা এই 2 দাগের অঙ্কের মতো করে নেব। তাহলে এখানে আমাদের কি বলেছে, দুটি সংখ্যার গুণফল কত বলেছে আমাদের 147 বলেছে, আর বড় সংখ্যাটি কি ছোট সংখ্যার কি দ্বিগুণ 3 গুণ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে বড় সংখ্যা লিখতে পারি। তাহলে বড় সংখ্যা সমান আমরা কি লিখতে পারি, ছোট সংখ্যার কি গুণ আছে 3 গুণ। তাহলে এখানে আমরা কি লিখবো 3 গুণিত কত লিখবো ছোট সংখ্যা লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা সমান কি 3 গুণিতক ছোট সংখ্যা। তাহলে এখানে ও কাজ দিতে পারো, বড় সংখ্যা সমান 3 গুণিতক ছোট সংখ্যা। আর এখানে বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যার গুণফল কত 147। তাহলে এখানে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে বা শর্তানুসারে লিখতে পারো। তাহলে দুটি সংখ্যার গুণফল বলেছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে বড় সংখ্যা গুণিত কত ছোট সংখ্যা সমান কত 147 বলেছে। তাহলে এখানে আমাদের মধ্যখানে কি সমান চিহ্ন আছে, তাহলে আমরা প্রথমে কি দেবো বাদ দেবো। তাহলে বড় সংখ্যা সমান কি 3 গুণিত কি ছোট সংখ্যা। তাহলে এখানে আমরা বড় সংখ্যার পরিবর্তে কি লিখতে পারি 3 গুণিত কত লিখতে পারি, এখানে আমরা ছোট সংখ্যা লিখতে পারি। তাহলে ছোট সংখ্যা, আর এখানে গুণিতক আবার ছোট সংখ্যা আছে, তাহলে কি লিখবো গুণিতক ছোট সংখ্যা সমান কত লিখবো 100 কত লিখবো 47 লিখবো। তাহলে এখানে দেখো আমাদের কি আকারে রয়েছে, দেখো গুণ আকারে রয়েছে। তাহলে এখানে গুণ আকারে রয়েছে, তাহলে এখানে 3 গুণ আছে। তাহলে এই 3টাকে আমরা যদি এই ডান দিকে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে ভাগ করতে হবে, অর্থাৎ বিপরীত করতে হবে। আর এখানে কি রয়েছে ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা, তাহলে দুটি ছোট সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে ছোট সংখ্যার আমরা কি লিখতে পারি স্কোয়ার লিখতে পারি। আর এখানে 147 কে আমরা কি করব 3 দিয়ে ভাগ করব। তাহলে 147 কে কত দিয়ে ভাগ করব 3 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে 3 4 কত 12, 3 4 12। তাহলে এখানে 2 বাড়বে 27, 3 লং 27, তাহলে 49। তাহলে এখানে আমরা বাকি লিখবো। তাহলে এখানে দেখো ছোট সংখ্যার কি বর্গ রয়েছে, এই বর্গটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কি করতে হবে বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে ছোট সংখ্যা সমান তাহলে 49 বর্গমূল করব। তাহলে এখানে আমরা কি লিখব 49 লিখবো। তাহলে অতএব আমরা কি লিখবো, তাহলে ছোট সংখ্যা সমান তাহলে 49 বর্গমূল করতে হবে 7 7 49 হয়। তাহলে এখানে আমাদের কত হবে 7 হবে। তাহলে ছোট সংখ্যা কত 7, আর এখানে বড় সংখ্যা কি বলেছিল আমাদের ছোট সংখ্যার কত 3 গুণ। তাহলে এখানে আমাদের ছোট সংখ্যা যদি 7 হয়, তাহলে বড় সংখ্যা করতে হবে 3 গুণ, অর্থাৎ কত 3 দিয়ে গুণ করতে হবে, 7 3 করতে হবে 21 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো এবং তাহলে বড় সংখ্যা সমান তাহলে 3 গুণ বলেছে, তাহলে 3 গুণিতক 7 সমান কত হবে 7 3 21। তাহলে সংখ্যা দুটি কি কি 7 এবং কত 21। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, অতএব সংখ্যা দুটি হলো 7 ও, তাহলে সংখ্যা দুটি হলো কি 7 ও 21, ঠিক আছে। এরপর 8 দাগের অঙ্ক মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তাহলে ঊর্ধ্বক্রমে বলতে কি ছোট থেকে বড় হিসাবে তোমাদের সাজাতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে কত রয়েছে √36 যোগ রুট কত 25। তাহলে এখানে আমাদের দেখো
বর্গমূল আকারে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের এই সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করে আমাদের দেখতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো কোনটি ছোট কোনটি বড়। না হলে এখানে আমরা কিন্তু সরাসরি আমরা দেখে বুঝতে পারবো না কোনটি ছোট কোনটি বড়। সেই জন্য আমরা প্রথমে কি করে নেব, এই সংখ্যাগুলোর বর্গমূল করে আমরা এখানে যোগ করে নেব। তাহলে রুট 36, তাহলে 36 এর বর্গমূল করবো, তাহলে কত হবে 6 হবে, 6 6 36 হয়, যোগ আছে যোগ, আর 25, 5 5 25 হয়, তাহলে 5, তাহলে 6 5 যোগ করলে কত হয় 11 হয়। এরপরে দেখো তাহলে রুট কত 49 যোগ কত রুট 9, তাহলে 49 এর বর্গমূল কত হবে 7 7 49, তাহলে 7 হবে, যোগ 3 এর বর্গমূল 9 এর বর্গমূল কত হবে 3 3 9 হয়, তাহলে কত হবে 3 হবে, তাহলে 7 3 যোগ করলে কত হবে 10 হবে। তাহলে 25 এর বর্গমূল কত হয় 5 5 25, তাহলে 5 হবে, 100 এর বর্গমূল কত হবে 10 10 100 হয়, তাহলে 10, তাহলে 10 5 কত হবে 15, আর 4 এর বর্গমূল কত হবে 2, যোগ 16 এর বর্গমূল কত হবে 4, তাহলে 4 2 কত 6। তাহলে এখানে আমাদের চারটি সংখ্যা কি পেলাম 6 15 10 এবং কত 11। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলো দেখে বুঝতে পারবো কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড়। তাহলে এখানে আমাদের কি সাজাতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ কি ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ঊর্ধ্বক্রমে সাজালে পাই। তাহলে এখানে দেখো সব থেকে ছোট সংখ্যা কত 6, তাহলে 6 মানে আমরা কোনটা লিখবো 6 লিখবো না, আমরা কোন সংখ্যাটা লিখবো রুট 4 যোগ কত রুট 16 লিখবো। তাহলে এখানে কি লিখবো রুট 4 যোগ কত লিখবো রুট 16। এরপরে দ্বিতীয় সংখ্যা কত হবে, তাহলে 6 এর পরে বড় কত 10, তাহলে কত লিখবো রুট 49, আর যোগ কত লিখবো রুট 9। এরপরে কত লিখবো 10 এর পরে কত 11 বড়, তাহলে রুট কত 36 যোগ কত রুট 25, তাহলে কি লিখবো রুট 36, আর যোগ কত লিখবো রুট 25। এরপরে আর কত হবে সব থেকে বড় কত 15, তাহলে এখানে আমাদের কত হবে রুট 25 যোগ করতে হবে রুট 100, তাহলে রুট 25 যোগ কত লিখবো রুট 100 লিখবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে আমাদের 9 দাগের অঙ্কে কি বলেছে, তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32, সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করি। তাহলে এখানে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল কত 24, দ্বিতীয় তৃতীয় গুণফল 48, প্রথম ও তৃতীয়র গুণফল 32, তাহলে সংখ্যা তিনটি কি কি। তাহলে এখানে আমরা দেখো তোমরা কিভাবে অঙ্কটি করবে, তাহলে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা প্রথমে তুলে নেব। তাহলে কি রয়েছে, তাহলে প্রথম সংখ্যা গুণিত কত লিখবো আমরা দ্বিতীয় গুণিত কত দ্বিতীয় সংখ্যা সমান কত বলেছে 24 বলেছে, প্রথমে 24, আর দ্বিতীয় আর কত তৃতীয়, তাহলে আমি সংখ্যা আচ্ছা সংখ্যা গুণিত কত তৃতীয় সংখ্যা, তাহলে তৃতীয় সংখ্যার গুণফল কত 48, যেটা বইয়ে দেওয়া রয়েছে, যেটা বইয়ে দেওয়া রয়েছে সেটাই আমরা পরপর লিখে নেব। এরপরে কি বলেছে, তাহলে প্রথম সংখ্যা গুণিত কত তৃতীয় সংখ্যা, তাহলে তৃতীয় সংখ্যা সমান কত আছে আমাদের 32 আছে। তাহলে প্রথম গুণিত দ্বিতীয় 24, দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা 48, প্রথম সংখ্যা গুণিত কত তৃতীয় সংখ্যা কত 32। তাহলে এখানে দেখো আমরা যদি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যা গুণিত কত তৃতীয় সংখ্যা লিখতে পারি। তাহলে এখানে আমরা এভাবে লিখতেছি, তাহলে এখানে আমি প্রথম সংখ্যাটা লিখলাম না, শুধু প্রথম গুণিত কত লিখলাম দ্বিতীয়, প্রথম গুণিত দ্বিতীয় গুণিত কত লিখবো দ্বিতীয় গুণিত কত তৃতীয়, আমি সংখ্যা কথাটা লিখলাম না, তোমরা সংখ্যা কথাটি লিখতে পারো দ্বিতীয় গুণিত কত তৃতীয়, ঠিক আছে, গুণিত প্রথম গুণিত কত তৃতীয়, তাহলে কি লিখবো প্রথম গুণিত কত তৃতীয় সমান কত লিখবো, দেখো প্রথম গুণিত দ্বিতীয় সমান কত 24, তাহলে এখানে আমরা কি লিখবো 24, ঠিক আছে, গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান কত 48, তাহলে 48, আর প্রথম গুণিত কত তৃতীয়, প্রথম গুণিত তৃতীয় সমান কত 32, তাহলে কত লিখবো 32 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো মাঝে সমান চিহ্ন দিয়েছি, তাহলে এখানে আমরা বা চিহ্ন দিতে পারি। তাহলে এখানে দেখো আমাদের কতগুলো প্রথম সংখ্যা রয়েছে, তাহলে দেখো প্রথম একটি প্রথম দুটি, তাহলে কত লিখতে পারি প্রথম স্কয়ার লিখতে পারি। তাহলে এটা কি গুণ আকারে আছে, যোগ আকারে থাকলে আমরা লিখতে পারতাম না, প্রথম গুণ আকারে রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে প্রথম সংখ্যা লিখতে পারো তোমরা প্রথম স্কয়ার। তাহলে গুণিত দ্বিতীয় কটি রয়েছে, দেখো দুটি রয়েছে দ্বিতীয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে দ্বিতীয় স্কয়ার। গুণিত তৃতীয় কটা রয়েছে দুটি রয়েছে,
তাহলে কি লিখতে পারি, তাহলে তৃতীয় স্কোয়ার লিখতে পারি সমান, তাহলে 24 48 কত 32। এটা তোমরা কি করতে পারো, উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারো, বা তোমরা এভাবেও রাখতে পারো। আমি উৎপাদকে বিশ্লেষণ করে দেখে দিচ্ছি। 24 রয়েছে, তাহলে 24 থাকলে আমরা কিভাবে লিখবো আমি মুখে মুখে বলে দিচ্ছি। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তিনে কত হবে 24। আর এখানে 48 আছে, তাহলে 24 দুগুণে কত হয় 48। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখে নেব। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তিনে 24, 24 দুগুণে 48। এবারে 32 আছে, তাহলে কি লিখবো 32 কে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে 2 গুণিতক 2, 2 দুগুণে 4, আমি নিচে লিখছি, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 দুগুণে কত 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এভাবে তোমরা ভেঙে লিখতে পারো। তাহলে এখানে দেখো প্রথম মানে প্রথম সংখ্যার স্কয়ার, দ্বিতীয় সংখ্যার স্কয়ার গুণিত করে তৃতীয় সংখ্যার স্কয়ার। তাহলে এখানে দেখো গুণ আকারে রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয়, তাহলে তিনটেতে স্কয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা হোল স্কয়ার লিখতে পারি, মানে পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে রাখতে পারি। তাহলে কি সবগুলোর উপর আমাদের কি হবে স্কয়ার হবে। এরপরে আমরা এখানে কি করে নেব, দেখো জোড়া জোড়া করে নেব। তাহলে এখানে আমাদের কতগুলো সংখ্যা রয়েছে দেখো, এক কতগুলো 2 রয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি রয়েছে। তাহলে 12টি থাকলে আমরা 2 এর জোড় করা হবে 6টি হবে। তাহলে কি লিখবো 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার 2 এর স্কয়ার 2 স্কয়ার 1 2 3 4 5, আর একটি হবে 6। আর কতগুলো 3 আছে দেখো, একটি 3 দুটি 3 আছে, তাহলে কি লিখবো 3 এর স্কয়ার লিখবো। তাহলে এখানে দেখো আমাদের কি রয়েছে দেখো, বর্গ আছে, এই বর্গটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে তাহলে প্রথম গুণিতক দ্বিতীয় গুণিতক তৃতীয় সমান আমরা এটা কি করব বর্গমূল করব। তাহলে এই সংখ্যাগুলোর বর্গমূল, তাহলে এখানে আমরা স্কয়ারটাকে এধারে আমরা রুট চিহ্ন দেব। তাহলে এখানে আমরা কি লিখব 2 স্কয়ার গুণিতক 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 2 স্কয়ার, ছটা লিখবো 1 2 3 4 5 6, আর একটি 3 আছে, তাহলে গুণিতক কত লিখবো 3 এর স্কয়ার লিখবো। তাহলে এখানে আমাদের এখানে দেখো আমাদের বর্গ আকারে রয়েছে, আর এখানে কি বর্গমূল চিহ্নটা উঠালে আমাদের বর্গগুলো উঠে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 6টি 2 লিখবো 1 2 3 4 5 6, আর একটি কি লিখবো 3 লিখবো। তাহলে গুণ করলে কত হবে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে কত 64, 64-র সঙ্গে আমরা 3 গুণ করে নেব। তাহলে 64-র সঙ্গে 3 গুণ করলে কত 3 4 কত 12, হাতে থাকলো 1, 318 1 কত 19, তাহলে কত 192 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 192 লিখবো। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা গুণ করলে আমরা কত পাবো 192 পাবো। আর এখানে আমাদের প্রথমে কি রয়েছে দেখো, প্রথম সংখ্যা গুণিতক কি দ্বিতীয় সংখ্যা রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের তিনটি সংখ্যার গুণফল কত 192। আর এখানে দেখো প্রথম সংখ্যা গুণিতক কত দ্বিতীয় সংখ্যার গুণফল কত 24। আমরা যদি এই 192 কে এই 24 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো একটি সংখ্যা পাবো। সেই সংখ্যাটি কত হবে, তাহলে এখানে তিনটি প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 192, আর এখানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল কত, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 24। তাহলে এখানে আমরা এই 192 কে যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি সংখ্যাটা পাবো, তাহলে এখানে প্রথম এবং দ্বিতীয় আছে, তাহলে আমরা কি সংখ্যা পাবো তৃতীয় সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে আমরা প্রথমে প্রথম সংখ্যাটি নির্ণয় করব। তাহলে অতএব কি লিখতে পারি আমরা, প্রথম সংখ্যা সমান কত লিখবো, তাহলে 192 কে আমরা কত দিয়ে ভাগ করব, তাহলে এখানে দেখো প্রথম সংখ্যা লিখেছি, তাহলে এখানে আমরা দ্বিতীয় এবং কত তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করব, অর্থাৎ কত 48 দিয়ে ভাগ করব। তাহলে 48 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে আমরা কত পাবো, আমরা প্রথম সংখ্যা পাবো। এরপরে আমরা কি লিখবো দ্বিতীয় সংখ্যা লিখবো। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান 192 কে আমরা কত দিয়ে ভাগ করব, তাহলে দ্বিতীয় সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখো তাহলে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করব, মানে যেখানে আমাদের দ্বিতীয় সংখ্যা যাবে এখানে দ্বিতীয় সংখ্যা রয়েছে আর এখানে দ্বিতীয় সংখ্যা রয়েছে, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব দ্বিতীয় সংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে আমরা এই প্রথম গুণিত দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় গুণিত তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে হবে না, যেখানে দ্বিতীয় সংখ্যা নেই সেই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম সংখ্যা গুণিত কত তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে গুণফল কত 32 আছে, তাহলে এখানে আমরা 32 দিয়ে ভাগ করব। এরপর আমরা কি বার করব তৃতীয় সংখ্যা বার করব। তাহলে এখানে আমরা
এরপরে তৃতীয় সংখ্যা বার করবো, তাহলে এখানে 192 বাই কত লিখবো, তাহলে এখানে দেখো এখানে তৃতীয় সংখ্যা রয়েছে, এখানে তৃতীয় সংখ্যা রয়েছে, তাহলে প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যার গুণফল দিয়ে ভাগ করবো, 24 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে আমরা 24 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে এখানে দেখো 192 কে 48 দিয়ে তোমরা ভাগ করতে পারো, তাহলে আমি এখানে মুখে মুখে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, বা তোমরা কাটাকাটি করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি এখানে কাটাকাটি করে দেখে সাইডে ভাগ করে নেবে, ঠিক আছে। আর এখানে আমি 48 দুগুণে কত হয়, 96 হয়, তাহলে 96 96 দুগুণে কত হবে, 192 হবে, মানে 48 চারে কত হবে, 192, তাহলে এখানে আমরা 4 হবে, তাহলে প্রথম সংখ্যা কত 4। আর দ্বিতীয় সংখ্যা কত হবে, তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি কত হবে, যাচ্ছে এটা কাটাকাটি করলে কত হবে 16, 16 দিয়ে কাটাকাটি করলে 16 দুগুণে কত 32, আর এখানে কত হবে 16 একে কত 16, 19 ছিল 3 বাড়বে 32, 16 দুগুণে কত 32, আর 2 একে 2, 2 6 12, তাহলে এখানে আমাদের কত হবে 6 হবে। এটাকে তোমরা কাটাকাটি করে দেখাতে পারো, বা তোমরা সাইডে ভাগ করে লিখে সরাসরি লিখতে পারো 6। আর এখানে 192 কে 24 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এখানে দেখো 8 8 দিয়ে কাটাকাটি যেতে পারে, 8 দুগুণে কত 16, 8 দুগুণে 16, 3 বাড়বে 32, 8 চারে 32, তাহলে দেখো 8 দিয়ে কাটছি, 8 দুগুণে কত 16, তাহলে 3 বাড়বে 32, 8 চারে কত 32, আর 8 তিনে কত 24, 3 একে 3, 3 আসতে কত 24, তাহলে এখানে ভাগ করলে কত হবে 8 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যা 4, দ্বিতীয় সংখ্যা 6, তৃতীয় সংখ্যা কত 8, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব সংখ্যা তিনটি হলো, তাহলে 4 6 8, তাহলে কি লিখবো 4 6 ও কত 8 লিখবো, ঠিক আছে। এরপর 10 দাগের অঙ্ক, প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান, এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তাহলে এখানে 10 দাগের অঙ্কটি কি 6 দাগের অঙ্কেরই মতো, তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, তাহলে এখানে তো কমপক্ষে বলেছে, তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব 12 15 এবং 20 লসাগু নির্ণয় করে নেব। তাহলে আমাদের 10 দাগের অঙ্কটি 6 দাগের অঙ্কের মতো, তাহলে এখানে আমরা প্রথমে 12 15 20 কি করে নেব লসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমি প্রথমে 5 দিয়ে দিচ্ছি, 12 যাবে না, 12 থাকবে, তাহলে 5 3 কত 15, 5 4 20, তোমরা প্রথমে 2 দিয়ে দিতে পারো বা 3 দিয়েও দিতে পারো, ঠিক আছে। এবার আমি 2 দিয়ে দিচ্ছি, 2 6 12, আর এখানে 3 যাবে না, তা 3 থাকবে, 2 দুগুণে 4। এবার আমি 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2 3 6, 3 যাবে না, 3 থাকবে, আর 2 একে 2। এবার দুটো 3 আছে, তাহলে 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 একে 3, আর এখানে 1 থাকবে। তাহলে এখানে আমাদের তাহলে লসাগু কত হবে, তাহলে লসাগু কি লিখবো, তাহলে 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক কত লিখবো 3 লিখবো। তাহলে এখানে গুণ করলে যে সংখ্যাটা পাবো অর্থাৎ লসাগুটা পাবো, সেই সংখ্যাটা কি হবে 12 15 20 দ্বারা কি হবে বিভাজ্য হবে, কিন্তু সেই সংখ্যাটা কি পূর্ণবর্গ হতে পারে আবার নাও হতে পারে। তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয় দেখার জন্য আমাদের কি করতে হবে, এগুলোকে আমাদের জোড়া জোড়া আকারে লিখতে হবে। তাহলে এখানে দুটি 2 আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 এর স্কয়ার লিখতে পারি। এখানে একটি 5 একটি 3 রয়েছে, তাহলে কি 5 এর জোড় নেই, 3 এর জোড় নেই, তাহলে এখানে আমরা শুধু কি লিখবো 5 গুণিতক কত 3 লিখবো। তাহলে এখানে আমাদের 5 এর জোড় নেই আর 3 এর জোড় নেই, অর্থাৎ এই দুটি সংখ্যা বর্গ আকারে নেই, তাহলে গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা আমাদের কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে পূর্ণবর্গ হতে হলে আমাদের কি করতে হবে একটি 5 একটি 3 গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো 12 15 ও 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি লিখবো 2 এর স্কয়ার গুণিতক 5 গুণিতক কত লিখবো 3 লিখবো। তাহলে এখানে আমাদের দেখো গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি হবে 12 15 20 দ্বারা কি বিভাজ্য হবে, কিন্তু সংখ্যাটা কি হবে না আমাদের পূর্ণবর্গ হবে না। আর পূর্ণবর্গ সংখ্যা হতে হলে এখানে আমাদের একটি 5 একটি কি 3 গুণ করতে হবে। তারপরে আমরা কি লিখবো অতএব 12 15 ও 20 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সমান করতে হবে তাহলে 2 এর স্কয়ার, তাহলে 5 গুণিত কত লিখবো 3। তাহলে এখানে আমাদের একটি 5 একটি 3 কি আরো গুণ করতে হবে, তবেই কি আমরা 5 এর জোড় পাবো এবং 3 এর জোড় পাবো। তাহলে কি লিখবো 5 গুণিত কত লিখবো 3 লিখবো। তাহলে করতে হবে 2 এর স্কয়ার আর দুটো 5, তাহলে আমরা কি লিখতে পারি 5 এর স্কয়ার দুটো 3, তাহলে কি লিখতে পারি 3 এর স্কয়ার লিখতে পারি। তাহলে করতে হবে 2 দুগুণে কত 4, আর 5 5 কত 25, আর 3 3 9।
তাহলে 25 4 100, 100 সঙ্গে 9 গুণ করলে কত হবে 900। তাহলে 900 কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা, যেটা কি 12 15 20 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে ওই দিন আমাদের কমপক্ষে কতজন ছাত্রছাত্রী উপস্থিত হতে হবে, 900 জন ছাত্রছাত্রী উপস্থিত হতে হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব তাহলে ওই দিন কমপক্ষে তাহলে কতজন 900 জন, তাহলে 900 জন ছাত্র ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। তাহলে এখানে আমাদের ওই দিন কমপক্ষে কতজন 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। আশা করি তোমরা এই 5টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।